একটা ছোট্ট ছেলে সে গ্রামে বসবাস করত। তার নাম ছিল হোসেন। সবাই তাকে হোসেন বলে ডাকতো। আর তার বয়স মাত্র 10 বছর ছিল। তার বাবা কৃষি কাজ করতেন এবং মা ঘরের সম্পূর্ণ কাজ করতেন। হোসেন খুব শান্ত। সে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো। মায়ের কাজে সবসময় সাহায্য করত। কখনো সে মিথ্যা কথা বলতো না। একদিন হোসেন তার দাদার সাথে খুব মজার মজার গল্প করতেছিল। মজার গল্পের মধ্যে হোসেন তার দাদাকে জিজ্ঞাসা করলো, দাদা, জান্নাত দেখতে কেমন? তখন দাদা হেসে বললেন, জান্নাত ওটা এমন এক বাগান যেটা কারো চোখে কোনোদিন দেখেনি, কারো কানে শোনা যায়নি, আর কারো কল্পনাতেও আসে না। তখন হোসেনের চোখ বড় হয়ে গেল, মানে খেলনা থাকবে? তখন হোসেনের চোখ বড় হয়ে গেল, মানে খেলনা থাকবে? দাদা বললেন, থাকবে আর থাকবে, এমন সব জিনিস থাকবে যা তুমি চাইবে তা মুহূর্তেই পাবে। খাওয়ার জন্য ফল, নদীর পাশে সোনার বাড়ি থাকবে, এমনকি তোমার পছন্দের প্রাণীরাও থাকবে। একদিন রাতের বেলা হোসেন ঘুমাতে গেল। সে স্বপ্নে দেখতে লাগলো সে জান্নাতে চলে গেছে। জান্নাতে যাওয়ার পর সে চারপাশ দেখতে লাগলো যে সোনার মতো জলমলে আলো। বাগানে ফল গাছে লেগে আছে রকমি ফল, আপেল, আঙ্গুর, কাঁঠাল, লিচু, সব পাকা পাকা ফল। পাখিরা মিষ্টি সুরে গান গাইতেছে। হঠাৎ তার সামনে এক ফেরেশতা এসে বললেন, হোসেন, আল্লাহ তোমার দুনিয়ার ভালো আচরণ, নামাজ ও রোজা আর তোমার সততার জন্য আল্লাহ পাক তোমাকে জান্নাতে ডেকেছেন। তুমি যা চাও তা বলো। তখন হোসেন খুশি হয়ে বলল, আমি আমার মা বাবাকেও এখানে চাই। ফেরেশতারা হোসেনকে বললেন, যদি তোমার বাবা মা আল্লাহর পথে চলে, তোমার বাবা মা এবং তোমার পরিবারের সবাই এখানে একসাথে থাকবে। তখন হোসেন ফেরেশতাকে বলল, আমি এক সাদা ঘোড়া চাই, যে ঘোড়া উড়তে পারে। মুহূর্তেই সাদা ঘোড়া তার সামনে হাজির হয়ে গেল। হোসেন সেই ঘোড়া চড়ে উড়ে বেড়াতে লাগলো। কোথাও ক্লান্তি নেই, দুঃখ নেই, শুধু শান্তি আর শান্তি। হঠাৎ হোসেনের ঘুম ভেঙে গেল। হোসেনের চোখে পানি আর পানি, কিন্তু মুখে হাসি। সে দৌড়ে তার মায়ের কাছে গিয়ে বলল, আম্মু, আমি আজ স্বপ্নে জান্নাত দেখেছি। আমি জান্নাতে যেতে চাই। আমি সব সময় ভালো কাজ করব এবং নামাজ ছাড়ব না। মা খুব সুন্দর করে হাসলেন। ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুই যদি আল্লাহকে ভালোবাসিস, জান্নাত তো তোর অপেক্ষায় থাকবে। জান্নাত হলো এমন এক পুরস্কার যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দেন। জান্নাত মানে চিরশান্তি, চিরসুখ, চিরবন্ধহীন স্বাধীন। সেখানে না আছে দুঃখ, না আছে ক্লান্তি, না আছে শত্রুতা। মানুষ জান্নাতে যেতে চায় কারণ সেখানে আছে আল্লাহর সাক্ষাৎ, এমন শান্তি যা পৃথিবীতেও কল্পনা করা যায় না।